শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখো আমি কি কি নিয়েছি। 5খানা পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নেব, রসুনগুলো আমি ছাড়িয়ে রাখলাম, এখনও খোসা ছাড়াইনি। 5খানা আলু নিয়েছি আর একটু আদা, এগুলো খোসা ছাড়িয়ে সমস্ত কিছু নিয়ে নেব। দেখো পেঁয়াজগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে, রসুন আদার খোসা ছাড়িয়ে সমস্ত কিছু নিয়েছি। এখন রসুন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর পেঁয়াজগুলোকে এবারে কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুনগুলো কুচি করে নিচ্ছি। আদা রসুনের একটা পেস্ট করা হবে, আদাগুলোকেও কুচি করে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন নিয়ে পেস্ট করে নেব। দেখো একটা ঘন পেস্ট হয়েছে। পেঁয়াজগুলোকে এই পাশে কুচি করে রেখে দিয়েছি। আজকে আমি একটা মাংসের রেসিপি করব। কড়াইতে তেল চাপিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। এবার ধীরে সুস্থে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। আর এদিকে আলুগুলোকেও ভেজে নিয়েছি, ভেজে সরিয়ে রেখেছি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পরে লাগলে আর একটুখানি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো এই রকম পর্যায়ে যখন পেঁয়াজের কালারটা এলো তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা একটু ধুয়েও জলটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যায় আদা রসুনের। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে ধনে জিরের গুঁড়ো 1 চামচ নিয়ে নিলাম। এটা নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর নিলাম 1/2 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি, বাড়িতেই এটা তৈরি করে রাখি। নাড়িচাড়ি জলটা মশলাটা রেখে দিলাম। পেঁয়াজটা দেখো এই পেঁয়াজ রসুনটা আদা পেস্ট দিয়ে যেটা করেছিলাম সেটা এই পর্যায়ে চলে এসছে। যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত নাড়িচাড়ি নিতে হবে। প্রয়োজন হলে অল্প জল দেওয়াও যেতে পারে। দেখো সমস্ত মশলাটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। আদা পেঁয়াজ রসুনটা যেটা কষছিলাম তার মধ্যে মশলা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এই রকম পর্যায়ে যখন হবে, কষাটা হয়ে গেল, আমি মাংসগুলো ছেড়ে দিলাম। মাংসগুলো আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেল। এবার ধীরে ধীরে এটাকে ওপর নিচ করে নাড়িয়ে নেব। এবার মাংস কষা পর্যন্ত একটুখানি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি খানিকটা দই দিয়েছি, দই দেওয়াটা স্কিপ করে গেছে। আজকে আমি দই চিকেন রান্না করে তোমাদেরকে দেখাবো। দই চিকেন অন্যান্য সময় আমরা যেমন ম্যারিনেট করার সময় রেখে দিই দইটাকে মাখিয়ে আদা রসুন দিয়ে, আজকে আমি কিন্তু ওইভাবে করছি না, আমি ডাইরেক্ট দই দিয়ে কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নেব। ভালো মতন কষে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর ধনেপাতা। আজকে আমার দই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, কেমন? টাটা।